আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি পাঁপড় বানানোর রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু পাঁপড় ভেজে ছেঁকে কিভাবে খেতে লাগে আর কেমন দেখতে হয় সেটা তোমাদেরকে দেখাইনি। প্রথমে পুরো রেসিপিটাই তো দেখিয়ে দেওয়া হয়েছে, বাট চলো পাঁপড়গুলো শুকনোর পর কেমন লাগছে সেটাই তোমাদেরকে দেখাবো। এগুলোকে আমাদের এদিকে পাঁপড় বলে না, জামাই মুড়ি বলে। জামাই মুড়ি নামে সবাই চিনে থাকে। তেলটাকে একটু গরম হয়ে আসলে দিয়ে দেব এই যে জামাই মুড়িগুলো। এগুলো চেলের আটার, আমি আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, চেলের আটার পাঁপড়। এগুলো তোমরা বেলে বেলেও করতে পারো, আবার এরকমভাবে করতে পারো, চালনা দিয়েও করতে পারো। এগুলোকে চালনা দিয়ে করলে আমরা জামাই মুড়ি বলে থাকি, আর ছোটো থেকে আমরা জামাই মুড়ি বলেই চিনে থাকি বা চিনেছি। এই যে ঠিক এরকমভাবে ফুলে ফুলে মোটা মোটা হবে, এগুলোকে ছেঁকে নিতে হবে। আর ছাকার পর তুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, একদম মুচমুচে হয়ে যাবে আর খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। বাজার থেকে অনেক দিনকার পাঁপড় কিনে না এনে এরকমভাবে টাটকা করে বাড়িতেই বানাও, আর বাচ্চাদেরকে, বড়োদেরকে, বুড়োদেরকে সবাইকে খাও। কি বন্ধুরা, তোমরাও এরকমভাবে চালের পাঁপড় বা জামাই মুড়ি বানাও তো? না বানিয়ে থাকলে এবার বানাতে শুরু করো। দেখো এবার ছেঁকে তুলে নিচ্ছি। সব জামাই মুড়িগুলোকে সেম পদ্ধতিতে ভেজে তুলে নিচ্ছি। আর প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই যে কতটা, দেখো এই দেখো, পাঁপড় একদম পাঁপড়ের মতো, তাই না? এগুলোকে জামাই মুড়ি বললেও পুরো পাঁপড়ের মতোই দেখতে, আর খেতেও খুবই ভালো লাগে। জামাই মুড়োই যে সরু সরুগুলো আছে, লম্বা লম্বা, ওইগুলো সরু সরু করলে জামাই মুড়ি বলি। আমি একটু মোটা মোটা করে দিয়েছি, অত সরু সরু করার টাইম ছিল না। একটা ডোটা শক্ত হয়ে গেছিলো সেনে সেনে করতে, রোদের সময় যা হয়েছে অবস্থা কি বলবো। পরে আবার ভিডিও নিয়ে আসছি। টাটা বন্ধুরা।